হ্যাঁ বসো বাবু, ঠিক আছে। দুটো দোষ। আমি অল্পক্ষণ বক্তব্য দেব। যারা রক্ত দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা রক্ত দিতে ইচ্ছুক, এখনো ভয় পাচ্ছেন, তাদেরকে বলি সমস্ত ভয়কে উপেক্ষা করে আসুন এই রক্তদান শিবিরে, রক্ত দিন। তবে একটা কথা, যারা রক্ত দিতে ইচ্ছা প্রকাশ করছেন, ইচ্ছা পোষণ করছেন, রক্ত ভরা পেটে রক্ত নেওয়া যায় না, আপনারা রক্ত খালি পেটে আসবেন। রক্তদান শিবিরের পর্বটা ওদিকে চলছে এবং সাথে সাথে সুশ্রুত আই ফাউন্ডেশনের উদ্যোগে আমাদেরকে সহযোগিতা করছেন। তারা বিনামূল্যে এখানে চক্ষু পরীক্ষা শিবির এবং সুগার থেকে শুরু করে আরও স্বাস্থ্য পরীক্ষা শিবিরও চলছে, আপনারা এখানে আসতে পারেন। বন্ধুগণ, আপনারা জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে তুমি টানা 10 দিন ভাঙড় বিধানসভার, এটা পড়ি দাও, ভাঙড় বিধানসভার বিভিন্ন জায়গাতে রক্তদান মহোৎসব চলছে, আজকে 9ম দিন। কিন্তু এই মহোৎসবকে পালন করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ডিস্টার্ব করেছে, আমাদেরকে প্রোগ্রামকে বানচাল করে দেওয়ার অনেক অপচেষ্টা চালিয়েছে। তারপরেও আমাদের ছেলেদেরকে ধন্যবাদ জানাবো, দায়িত্বশীল যারা আছেন নাছোড় মনোভাবে তারা প্রোগ্রামকে, এই মহোৎসবকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছে। গত বছর আমি দেখেছিলাম, আপনাদেরকে কল দিয়েছিলাম যে রক্তদান উৎসব করব, আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সেখানে প্রায় 2720 জন রক্ত দিয়েছিল। আরও অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন। পর্যাপ্ত রক্তের ব্যাগ না কিট না থাকার ফলে আমরা আপনাদেরকে নিতে পারিনি। এই বছরে আমরা এক জায়গায় আর করলাম না, ভাঙড় বিধানসভার বিভিন্ন জায়গাতে লাগাতার টানা 10 দিন ধরে প্রোগ্রাম করে রক্তদান শিবিরের প্রোগ্রাম করেছি। গতকাল পর্যন্ত 8 দিন ছিল, বিগত বছরের রেকর্ডকে পার করে 2820 জন 8ম দিনে আমরা ভাঙড়বাসী রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছি। আজকে চলছে, আগামীকাল হবে, আমার বিশ্বাস 3000 আমরা অতিক্রম করব। চলছে রক্তদান শিবির। রক্তদান নিয়ে কয়েকটা কথা বলবো, তারপরে বাস্তব বর্তমান সময়ে আমরা কোন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি সেই বিষয়ে কয়েকটা কথা বলবো। প্রথম বলে রাখি, রক্তদান আমরা সকলেই বলে থাকি, প্রাণদান, রক্তদান জীবনদান, রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচবে। ডাক্তার অ্যাডভোকেট শাহাদাত ওপরে এসে বসুন, যারা আছেন আর দায়িত্বশীলেরা যারা আছেন ওপরে এসে বসুন। ঠিক কথা, রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, রক্ত দিলে, রক্তদান শিবির করলে, এই শিবিরে এসে রক্ত দিলে, যে কোনো শিবিরে এসে রক্ত দিলে সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ গড়ে ওঠে। রক্তদানের মাধ্যমে থ্যালাসেমিয়া যাদের প্রায় তাদের রক্তের প্রয়োজন হয়, কিছুটা হলেও তাদের সুরাহা হবে, তারা কিছুটা হলেও তারা চিন্তামুক্ত হবে। রক্তদান করলে অনেক বড় বড় অপারেশন অনেক সময় রক্তের অভাবে আটকে থাকে, এই রক্তদানের ফলে ওই অপারেশনগুলো সম্পূর্ণ হবে। এদিকে সাথে সাথে মেডিকেল সায়েন্স বলছে, ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীর কথা বলছি, ক্যান্সার রোগের সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। একটা সময় ক্যান্সার রোগী জেলাতে হয়তো 2-4টে খুঁজে পেতেন, সাব ডিভিশনে হয়তো 2-4টে খুঁজে পেতেন, ব্লকে দেখতে পাওয়া যেত না। মানে আর ক্যান্সার রোগটা আজকের ডেটে দেখবেন যেন মহল্লাতে পাড়াতে চলে আসছে। ভয়ঙ্কর ব্যাধি, ওর থেকে পরিত্রাণ পাওয়ার আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক একইভাবে পৃথিবীর আর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ হচ্ছে স্ট্রোকের রোগ। স্ট্রোক 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা। খোঁজ নিয়ে দেখুন মেডিকেল সায়েন্স কি বলছে আর আমরা কি হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন যে স্ট্রোক রোগের মধ্যে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্ট্রোকে আক্রান্ত হলে আমরা দেখেছি অনেকে মারা যায়, বা যারা জীবিত থাকে সেই জীবিতর প্রায় 70% মানুষ কিন্তু শারীরিকভাবে আর সক্ষম থাকে না, তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যায়, তারা কর্ম করতে আর পারে না, অক্ষম হয়ে যায়। তা এর থেকে কাটিয়ে উঠবো আমরা কিভাবে?
আর মেডিকেল সায়েন্স আর 5টা যেভাবে কথা বলছে সেইগুলোকে মান্যতা দেওয়ার সাথে সাথে একটা সহজ উপায় আছে, সহজ পদ্ধতি আছে। মেডিকেল সায়েন্স বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, কোনো পুরুষ যদি 90 দিন ছাড়া, কোনো মহিলা যদি 120 দিন ছাড়া নিয়মিত রক্তদান করে, এই নিয়মিত রক্তদানের ফলে ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায়, স্ট্রোক হওয়ার ঝুঁকিও অনেক কমে যায়, আরও অনেক মারাত্মক ব্যাধি থেকে তারাও মুক্তি পেতে পারে। তাই বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা বহন করে, ঐক্যের বার্তা দেয়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, অন্যের প্রাণ বাঁচবে, ঠিক একইভাবে রক্তদান করলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। তাই যারা উপস্থিত আছেন, যারা রক্তদান করেছেন, তাদেরকে কুর্নিশ জানিয়ে, যারা রক্তদান করলে কি হবে না হবে ভয় পাচ্ছেন, তাদের কথা বলবো, অন্তত নিজের স্বাস্থ্যের কথা ভেবে এই সমস্ত রক্তদান শিবিরগুলো যেখানেই হয় সেই সমস্ত রক্তদান শিবিরগুলোতে গিয়ে পুরুষ হলে 120, পুরুষ হলে 90 দিন, মহিলা হলে 120 দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত সেখানে দেবেন। আর আজকের ডেটে দুঃখের বিষয়, আমরা কোন জায়গায় বসবাস করছি, কোন রাজ্যে বসবাস করছি, কোন এলাকায় আমরা বসবাস করছি, এই রক্তদান শিবিরও করতে নেওয়া দেওয়ার জন্য শাসক দ্বারা বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। যেখানে এই ধরনের সামাজিক অনুষ্ঠান করার চেষ্টা হচ্ছে সেখানে যাই কোনো জায়গায় জায়গার মালিককে ডিস্টার্ব করছে, কোনো জায়গায় প্রশাসনকে দিয়ে ধমকানো চমকানো হচ্ছে, কোথায় কি মাইক বাজবে কি বাজবে সেটাও নাকি আজকাল প্রশাসন ঠিক করে দেবে। এই যে একটা অপশাসন চালানোর চেষ্টা করছে, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। বন্ধুগণ, যারা উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বক্তব্যটা যারা শুনছেন তাদের কাছে আমি একটা অনুরোধ করব, আসুন এগিয়ে আসুন। মানব সভ্যতাকে বাঁচাতে গেলে মানবকে এগিয়ে আসতে হবে সর্বপ্রথম। এই মানব সভ্যতাকে বাঁচাতে গিয়ে যদি বাঁচাতে চান, আগিয়ে আসুন। যার ধর্ম বর্ণ দরকার নয়, রাজনৈতিক পরিচয় দেখার দরকার নয়। আমাদের যখন রক্তের প্রয়োজন হয়, আমরা একবারের জন্য বলিনি আমি ওই ধর্মের মানুষ, আমাকে ওই ধর্মের রক্ত দেওয়া হোক, আমি ওই বর্ণের মানুষ, আমাকে ওই বর্ণের রক্ত দেওয়া হোক, আমরা একবারের জন্য বলি না। আর আজকে শাসক যে নোংরামি করছে, নিশ্চিতভাবে শাসকের কারো রক্তের প্রয়োজন হলে সে কিন্তু একবারের জন্য এটা বলবে না যে আইএসএফ এর রক্ত আমি নেব না, বিরোধীর রক্ত আমি নেব না, আমাকে তৃণমূল করি, আমাকে তৃণমূলীরই রক্ত দাও, এ কথা একবারেও বলে না। তারা বলবে কি রক্তের দরকার, রক্ত আমাকে দাও। তাই বলবো বন্ধুগণ, রক্তের যেমন জাত হয় না, রক্তের যেমন ধর্ম হয় না, রক্তের যেমন বর্ণ হয় না, ঠিক একইভাবে রক্তের কোনো রাজনৈতিক রং হয় না। আজকে দুঃখের বিষয়, শাসক দ্বারা রক্তের রাজনৈতিক রং আনতে চাইছে। এই শাসকের এই অপচেষ্টাকে, এই কুৎসিত মনোভাবকে আমরা আমাদের পক্ষ থেকে জনগণকে সাথে নিয়ে আমরা সেটাকে নিমিষেই নির্মূল করব। এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে নিতে হবে। তাই আপনাদের বলবো, যারা উপস্থিত আছেন, প্রতি 90 দিন ছাড়া ছাড়া যেখানে আপনার সামনে যেই রক্তদান শিবির হোক না কেন, আপনারা গিয়ে সেই রক্তদান শিবিরে রক্ত দেবেন। অনেক সময় দেখা যায় দুর্গা উৎসব কমিটি, নবী দিবস কমিটি, মন্দির কমিটি, মসজিদ কমিটি, অনেক ক্লাব, অনেক এনজিও, অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের সামাজিক কাজ হয়, রক্তদান শিবির হয়। আপনাদের কাছে অনুরোধ করব, কোন ধর্মীয় সংগঠন করছে, কোন মন্দির কমিটি করছে, কোন মসজিদ কমিটি করছে, কোন ঈদগাহ কমিটি করছে সেটা দেখার প্রয়োজন নয়, কোন ক্লাব করছে সেটা দেখার প্রয়োজন নয়। আপনারা আপনাদের মূল্যবান রক্ত, আপনাদের সামনে যে রক্তদান শিবির হবে সেখানে গিয়ে আপনারা নির্দ্বিধায় আপনাদের রক্ত দেবেন। রক্ত দিয়ে অন্যের প্রাণ যেমন বাঁচবে, সৌহার্দ্যের পরিবেশ যেমন তৈরি হবে, ঐক্যের বার্তা যেমন ছড়াবে, সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, এই আহ্বান আপনাদের কাছে করছি। ইভেন